আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আল্লাহ জুবাইর পাপ্পু। আপনাদের দয়া আল্লাহ রহমের বাণীতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইবিটি মডেল টেস্ট 12 12 নম্বর মডেল টেস্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা রিডিং পার্টটা আলোচনা করব, নেক্সট পরের পর্বে আমরা লিসেনিং পার্টটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহ। এখানে যে কথাটা আসছে সেটা হচ্ছে, প্রশ্নটা কি বলছে এখানে, সরি, থাম খুরিমুল ভোগ মান্নুন থানোনা মুনজাঙ্গুল খুরুশিপস। নিচের আঁকা ছবিটা দেখে এখান থেকে একটা সঠিক শব্দ বাছাই করতে বলছে। ওকে, আমরা জানি এটা একটা সাবানের ছবি দেখা যাচ্ছে। সো এটার কোরিয়ানটা যে আমরা জানি, খুব সহজে আমরা অ্যান্সারটা করতে পারবো। সাবানের কোরিয়ানটা কি? ফিনু। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সট করলাম। এখানে আমরা যদি পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়ে থাকি ছবি সহ, তাহলে আশা করি বুঝতে পারবো এখানে এই ব্যক্তিটা কি করতেছে। এটাও পিকচার। এই পিকচারটা দেখে আমাদের বুঝতে হবে এই ব্যক্তিটা এখানে কি করতেছে। ইক্কো 있습니다, 시키고 있습니다, 고르고 있습니다, 쓰고 있습니다। এই ব্যক্তিটা কি করতেছে দেখেন। এখানে ছবিটা যদি ভালোভাবে ফোকাসে রাখি তাহলে আমরা বুঝতে পারবো অবশ্যই সে বাছাই করতেছে। 고르고 있습니다 ছবি সহজ আমরা পাঠ্য বইটা পড়ে থাকি, আশা করি বুঝতে পারছি। নেক্সট করি আমরা। এখানে কি বলছে, 3 নম্বর প্রশ্ন যেটা বলছে, 다음 단어와 관계 있는 것을 무엇입니까? নিচের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে একটা সম্পর্কযুক্ত শব্দ বা সম্পর্ক আছে এরকম একটা শব্দ কি এখান থেকে বাছাই করতে বলছে। ওকে, এখানে যে শব্দটা লেখা আছে হানগা, খানদান, ফেদাল, সংস, এই প্রত্যেকটা শব্দের অর্থই আমরা আশা করি জানি। হানগা হাদা অবসর বা কাজ নাই এরকম একটা টাইপকে বোঝাবে। খানদান হাদা সহজ, ফেদার হাদা পার্সেল, সংস হাদা পরিষ্কার করা। আশা করি বুঝতে পারছি প্রত্যেকটি শব্দের সাথে আমাদের শব্দটা হিট করবে হাদা। ঠিক আছে, আমরা নেক্সট করতেছি। এখানে তারপরে বলছে থাউম থানোয়া ফিসুত হান মারুল মুয়া শিবনিকা। এইখানে যে নিচের শব্দটা আছে সেটার সাথে সমার্থক শব্দটা কি এটা বাছাই করতে বলছে। ফিসুত হান মারুল। আচ্ছা, এখানে একশোক মানে জানি আমরা ওয়াদা, এই মিরুদা মানে হচ্ছে স্থগিত করা। কোনো ওয়াদা করছি বাট ওয়াদার টাইমটা এখনো কি ফাইন মানে ফিক্সড করি নাই, এরকম ওয়াদাটাকে স্থগিত করে রাখছি, এরকম একটা অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। ইয়াকসুগুল মিরুদা মানে কি স্থগিত, ওয়াদা স্থগিত করা। এখানে জিখিদা মানে আমরা জানি, খিদারিদা মানে আমরা জানি, ইয়োগি হাদা ইয়নকি হাদা জানি, জানি না হয়তো বা জানি না, আমরা একটা মানে শর্টকাট ওয়ে আর কি, কোনো যদি এরকম শব্দ পাই আমরা সেই ক্ষেত্রে আর কি। এখানে খরুদা আমরা জানি বাছাই করা, খিদারিদা অপেক্ষা করা, জিখিদা মান্য করা বা রক্ষা করা, ইয়নকি হাদা মানে কিন্তু স্থগিত করা। আশা করি বুঝতে পারছি আমাদের এই ইয়াকসুগুল মিরুদা সাথে এই ইয়নগি হাদাটা যায় আমাদের সমার্থক শব্দ হিসাবে। ওকে, আমরা নেক্সট করতেছি। একটা শূন্যস্থান আসছে, শূন্যস্থানে আমাদের সবচেয়ে সঠিক শব্দটা বাছাই করতে বলছে। আচ্ছা, খাজাং আলমাজন খসল খুরুশিপসিও। ওকে, এখানে আমরা এই অংশটুকু পড়ে এখান থেকে সঠিক একটা শব্দ নিয়ে অ্যান্সারটা করব। এখানে বলছে শিক্ষারুল হালতে চিগে নুন শিখ থাক। এখানে বলছে খাবার সময় এই চিগে শিখ থাক মানে টেবিল, খাউন দে মানে কি এখানে মাঝখানের কথা বলছে। খাউন দে ঝঙ্গান আমরা পড়েছি, থু গো রেখে, থারুন সারাম দুল গোয়া মানে কি এখানে বলছে অন্যান্য বা ভিন্ন লোকজনদের সাথে হামকে মকসুম নিতে মানে কি একত্রে খায়। খুরোনা ইয়জুমেনুন খাকচা এখানে বলছে তবে এই যে ইদানিং আজকালের এরকম একটা সময়কে বোঝাবে। খাক চাই মানে প্রত্যেকের, চপসিয়ে প্লেটে শূন্যস্থান মগনুন কিয়ঙ্গা মানসুমরিদা খাওয়ার বিষয়টা কি, খাওয়ার ক্ষেত্রটা কি বেশি। আচ্ছা, এইখানে আমাদের এই ত রস শব্দটা এখানে আমাদের হিট করতে হবে। এই ত রস শব্দটার অর্থ হচ্ছে অল্প পরিমাণে নিয়ে নিয়ে, ঠিক আছে, গ্রহণ করে।
এরকম একটা অর্থ প্রকাশ করবে, মানে খুব কম পরিমাণে নিয়ে নিয়ে আপনার খাওয়ার চেষ্টা করবেন, এরকম একটা ক্ষেত্র বেশি এখন, এরকম একটা কথা বলছে। ত র স, আশা করি বুঝতে পারছি আমরা। নেক্সট করি আমরা। আচ্ছা, তারপরও এরকম প্রশ্নগুলো আমরা আলোচনা করতেছি না, প্রত্যেকটি প্রশ্ন প্যাটার্ন সেম। আমরা এই এরকম প্রশ্ন পাইলে খা এবং এই নার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। খা কি বলছে, না কি অ্যান্সার করছে। এই নার এরকম প্রশ্ন কিন্তু খুব সহজ অ্যান্সার করাটা। ওকে, যদি খার কথাটা শোনার পর নার কথাটা যদি আসেন তাহলে অ্যান্সারটা খুব সহজে করা যাবে। এখানে খা কি বলছে, রিয়াসিনুন মুসুন বিন খান উলডুল, এটা আমাদের অবজেক্ট পার্টিকেল। ছাল মগয় ভালো খান, প্রশ্ন করছে আপনাকে। হ্যাঁ, ওকে, এখন আপনি কি অ্যান্সার করছেন, খিমচি চিগাদো ঝাল মক্ক, আমি কি খিমচি চিগেও ভালো খাই এবং বিবিম্বাবদ জোয়াহেও, মানে কি বিবিম্বাবটাকে আমি পছন্দ করি। ওকে, আশা করি আমাদের অ্যান্সারটা এই নার মধ্যে, এই নার কথা থেকে আমরা পেয়ে গেছি। না যেহেতু খাবারের কথা বলছে, খাবারের কথা বলছে, তাহলে এই ব্যক্তিটা বলছে আপনি কোন খাবারগুলো ভালো খান। এখন খাবারের পরিণতি যদি আমরা জানি, খুব সহজে আমরা অ্যান্সারটা করতে পারবো। কি উমশিক ইয়াসি মুসুন উমশিকুল ঝাল মগয়, কোন খাবারটা ভালো খান, সে কি বলছে খিমচি চিকাতো ঝাল মগ বিভিন্ন জোয়া হেয়। আশা করি বুঝতে পারছি আমরা। আমরা নেক্সট করতেছি। ওকে, এটাও আমাদের শূন্যস্থান সঠিকটাই বাছাই করতে বলছে প্রত্যেকটা প্রশ্নেই। এখানে বলছে চিগুম সালগো ইন্নুন জিবি, এখন আমি যেখানে বসবাস করতেছি এই বাড়িটার কথা বলছে। হয়েসাইস, মানে কোম্পানি থেকে মরস, মানে কি দূরে হওয়ায় বা দূরে হওয়ার কারণে ফুল ফিয়ন হামনিদা, মানে কি অসুবিধা হচ্ছে। খুরেস, তাই চুম খাক্কা উন খুসুরো, মানে কি একটু নিকটবর্তী স্থানের দিকে কি করব আমরা, ভাষা পরিবর্তন করতে হবে। অবশ্যই কি ভাষা পরিবর্তন করব, এ তার কথা মতো যে ভাষ্যটা দিল, তার বাসাটা দূরে হওয়ার জন্য এখন অবশ্যই কাছাকাছি কি করবে, সে বাসাটা পরিবর্তন করবে, বাসা শিফট করবে। এখন এখানে আমরা কি অ্যান্সার করতে পারি, ইসা হাকো শিফট সুমিদা, মানে কি বাড়িটাকে পরিবর্তন বা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাচ্ছি। আনে হাগে দোয়েদা, এখানে বলছে তথ্য, এখানে এই গে দোয়েদা একটা গ্রামার, অবস্থার পরিবর্তনকে বোঝায়, সেটা বাহ্যিক কোনো অবস্থার কারণে, এটা আমাদের অ্যান্সার হবে না। বলছে ইসা হাগে দোয়েমনিদা, এটাও আমাদের অ্যান্সার হবে না। আনে হাগো শিপস, মানে তথ্য দেওয়ার জন্য, তথ্য দিয়ে যাওয়ার জন্য এখানে আমরা অ্যান্সারটা করতে পারি ইসা হাগো শিপস, মানে কি সে নিকটবর্তী বা কাছাকাছি একটা স্থানে বাড়িটা পরিবর্তন করতে চায়। গোশিপ, এটা আমাদের একটা গ্রামার, কোনো কিছু চাওয়া বা ইচ্ছাকে বোঝাচ্ছে। ওকে, আমরা অ্যান্সার এখানে এক করব। নেক্সট করতেছি আমরা। এখানে আর একটা শূন্যস্থান আসছে। ওকে, আমাদের এটাও শূন্যস্থান, সঠিক শব্দটা বাছাই করতে বলছে। এখানে খা এবং নার কথাটা আমাদের বুঝতে হবে, তাহলে অ্যান্সারটা করতে পারবো খুব সহজ। এখানে কি বলছে, ঝুমা রেদো ইরুল হাগো ইন্নেও, আপনি কি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করেন। হিমদুল জিও, একটু কষ্টকর না, প্রশ্ন করছে আপনাকে। এখন আপনি কি অ্যান্সার করতে পারেন, নে, হ্যাঁ, চম, ওই রূপ দেওয়া। ওই রূপ দেওয়া মানে কি, আচ্ছা, তারপর কি বলছে, নে নম ছুলগোবায়ু, এটাও আমরা জানি, এটা হবে আমাদের সাথে। নে চম হিমদ্রেও, এখন আমি কি বলতে পারি, হ্যাঁ একটু কষ্ট করতে বটেই, সাপ্তাহিক ছুটির দিনও যদি কাজ করি তাহলে কি একটু কষ্ট করতে হবে, এটা স্বাভাবিক বিষয় না। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে এইটা। নে ঝংমাল ক্ষিপ, এটাও আমরা জানি, এটা আমাদের অ্যান্সার হবে না। 100% ম্যাচ করবে আমাদের এখানে এই অ্যান্সারটা, তার কথার সাথে তার কথাটা ম্যাচ করতে গেলে আমাদের এই অ্যান্সারটা মাস্ট বি করতে হবে। নে চম হিমদুরয়, ওকে, হ্যাঁ একটু কষ্টকর। ওকে, নেক্সট করি আমরা। এখানে বলছে ই ফিউজিনুন মুসুন্তু সিমনিকা, এই চিত্রটা কি অর্থ বহন করে। এখন আমরা অপশনগুলো দেখে আসি। ফুরুল কুল সুইচ সুমনিদা, মানে কি আগুন নিভাতে পারি। কি বলছে এখানে, সঙ্গমূল হাল সুইচ সুমনিদা, মানে কি রেমিটেন্স পাঠাতে পারি। সাজিনুল চিগুল সুইচ সুমনিদা, মানে কি ছবি তুলতে পারি বা ছবি উঠাতে পারি। জন হরুল হাল সুইচ সুমনিদা, মানে কি ফোন কল করতে পারি, এরকম একটা কথা বলছে।
আসলে এই পিকচারটা, এই ছবিটা, এই ব্যক্তিটাকে, এটা মেবি একটা সোবাংওয়ান ফায়ার সার্ভিস কর্মী না এটা? দেখেন তো পিকচারটা দেখে তাই তো মনে হচ্ছে আমাদের। তাছাড়া দেখেন এই তিনটে অপশন কিন্তু আমাদের সাথে ম্যাচ করে না, এই পিকচারটার সাথে কোনোটাই যায় না। আমি যদি এই অ্যান্সারটা যদি দিতে চাই তাহলে কিন্তু ম্যাচ করে। ফুরুল কুলসুইস্তিমুদা, এই ছবিটা সে ফায়ার সার্ভিস কর্মী, সে আগুন নিভানোর কাজ করে। আশা করি বুঝতে পারছে আমাদের এখানে অ্যান্সারটা হবে ফুরুল কুলসুইস্তিমুদা, আগুন নিভাতে পারে। এই চিত্রটা এই অর্থ বহন করতেছে। ঠিক আছে, আমরা নেক্সট করি। এখন আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে ই সারামে ইরুম মুয়াশিমনিকা, এই লোকটার নাম কি? ই সারামে ইরুম মুয়াশিমনিকা, এই লোকটার নাম কি? এখন নাম যদি আমরা ফাইন্ড আউট করতে যাই তাহলে আমাদের এইখানে কোনো কিছু দেখার দরকার নাই, শর্টকাটে আমরা কি নামটা খোঁজার চেষ্টা করব। এখানে এই সংমিয়ং দ্বারা কি নামকে বোঝায়? সংমিয়ংটা কি লেখা আছে এখানে? সুল্লু। এখানে আমরা সুল্লু অ্যান্সার করব। আশা করি বুঝতে পারছি। আমাদের প্রশ্নটা হিট করতে হবে, দেন আমাদের মেইন জায়গাটাতে হিট করতে হবে কি চাইছে, এবং এই তথ্য থেকে মেইন একটা কি তথ্যটা কোথায় দেওয়া আছে সেটা বাছাই করতে হবে, দেন আমাদের অ্যান্সারটা করতে খুব সহজ এবং ইজি হবে। ওকে, নেক্সট করতেছি আমরা। ওকে, এখানে 11 নম্বর প্রশ্নে কি বলছে? থাওম আর নেফানে, এই নিচের যে তথ্যবোধটা আছে সল মিয়ংগুলো মানে কি বর্ণনায়, এখানে এই জিনিসটা আমাদের হিট করতে হবে। থারুন ফসল খুরুসুপসি মানে কি ভুল বিষয়টা বাছাই করতে বলছে এখানে আমাদের। হ্যাঁ, এখানে যে তথ্যটা দেওয়া আছে ওয়েগুগিন ফুল্লোজা খেয়ুক মানে কি বিদেশি কর্মীদের প্রশিক্ষণ বা শিক্ষা। আশা করি বুঝতে পারছি। এখন আমাদের অপশন একে কি লেখা আছে, অপশন একটা নিয়ে সেখানে আমরা মিলানোর চেষ্টা করবো, যেহেতু এখানে ভুল বিষয়টা দিচ্ছে। আচ্ছা, এখন 1 নম্বর অপশন, সরি 1 মিনিট, আমি একটু ছোট করে নিচ্ছি, হচ্ছে না, সরি। ওকে, আমাদের 1 নম্বর অপশনে যেটা বলছে ই সেন্থয়নুন হানগু গরুল ভ্যাওমনিদা, এখানে এই সেন্টারে কোরিয়ান ভাষা শিখি। দেখেন তো এখানে কোনো কিছু লেখা আছে কি না কোরিয়ান ভাষা সম্পর্কে? আচ্ছা, এই যে খিউক লেখা আছে না, এই যে খিউক ন্যায় মানে কি এই প্রশিক্ষণের বিষয়টা কি? এখানে দেখেন লেখা আছে সুন্দর করে হানগুগ ছিকজাং মুনহোয়া, মানে কোরিয়ান ভাষা এবং কি এই যে মুনহোয়াটা কি তারা শিক্ষা দিবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই তথ্যটা পাইছি, এটা কিন্তু আমাদের সাথে ম্যাচ করে। এখানে কোরিয়ান ভাষাটাও শিক্ষা দিবে এবং কি মুনহোয়া তথ্য সংস্কৃতি সম্পর্কেও ধারণা দিবে। ওকে, কর্মক্ষেত্রে যে সংস্কৃতিগুলো আছে এই সম্পর্কে তার ধারণা দেবে। এই শিক্ষার বিষয়বস্তুটা হচ্ছে এইটা। তাহলে আমরা এই 1 নম্বর অপশনটা অ্যান্সার করতে পারতেছি না, এটা কিন্তু সঠিক তথ্য, এটার সাথে মিল আছে। 2 নম্বর অপশনে যেটা বলা আছে কি বলছে এখানে খিয়োগুন সামল তোঙ্গান হামনিদা, এখানে সাম মানে কি বোঝাবে? 3, এই হুলদার বোঝাবে দিন। ঠিক আছে, 3 দিন যাবত হবে বা করবে, এই প্রশিক্ষণটা চলবে 3 দিন যাবত। আচ্ছা, তাহলে আমরা খিগানটা দেখি খিগানের মধ্যে কি লেখা আছে? এই 8 মাসের 8 তারিখে শুরু হবে, তাহলে কি আবার 8 মাসের 10 তারিখে শেষ হবে। তার মানে কি 8, 9, 10, তার মানে 3 দিন যাবত হবে। এটাও কিন্তু আমাদের সত্য কথা। এটা আমরা অ্যান্সার করতে পারতেছি না এখানে, যেহেতু আমাদের ধারণ খত চাইছে, ভুল বিষয়টা হয়েছে। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে না, 2টা অপশন আমাদের মাথা থেকে একদম ডিলিট। আচ্ছা, 2টা অপশন আছে, 2টার মধ্যে যে কোনো একটা অপশন আমাদের এখান থেকে মিলবে না, সেটাই আমাদের অ্যান্সার হবে। এখানে কি বলছে? খিয়োগুন ইয়দল শিগান জংদো হামনিদা, এখানে বলছে এই খিয়োগটা এই প্রশিক্ষণটা 8 ঘন্টা যাবত 8 ঘন্টার মতো হবে। আচ্ছা, খিয়োগ শিগান এখানে দেখেন দেওয়া আছে, এখানে 9টার দিকে শুরু হবে, সকাল 9টা শেষ, বিকাল 3টায় শেষ হবে। তাহলে দেখুন আমরা কাউন্ট করে দেখি, 9, 10, 11, 12, 1, 2, 3, এখানে কিন্তু মোটামুটি 7 ঘন্টা হচ্ছে। এখানে লেখা আছে কি 8 ঘন্টা। তাহলে আমাদের এইটাও মানে কি এই তথ্যের সাথে এইটা মিলতেছে না, যেহেতু আমাদের ভুল তথ্যটা চাইছে এখান থেকে, এটা আমাদের অ্যান্সার হবে, এটা কিন্তু অ্যান্সার হবে না আমাদের। ওকে, আশা করি আমরা অ্যান্সারটা পাইছি। তারপর আমরা এটাও দেখে আসি কি বলছে এখানে। ই সেন্থনন সউল বিল্ডিং আফে ইসুমনিদা, এই সেন্টারটা সউল বিল্ডিং এর সামনে আছে।
আচ্ছা জাংশনটা দেখি, এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে সল বিল্ডিং মাজুন ফিয়ন। মাজুন ফিয়ন বলতে কি আমার এটা আমি, এর পাশে হচ্ছে আমি, তার মানে এটার সামনেই কিন্তু হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে 3। ওকে, আমরা নেক্সট করতেছি। এখানে আমাদের একটা গ্রাফ আসছে, গ্রাফটাতে আমাদের দেখতে হবে এখানে কি চাইছে, এটা আমাদের মেইন ফোকাস করতে হবে, দেন আমরা অ্যান্সারটার দিকে যাব। এখানে বলছে থাম খুরাপে তেহান সল মিয়ঙ্গুনো মান্ডন খসুল মুহসিম নিকা, মানে কি সঠিক বিষয়টা এই তথ্য থেকে চাইছে। ওকে, আমরা 1 নম্বর অপশনের কাছে যাব, দেন আমরা এখানে আসব, যদি সঠিক হয় তাহলে নিব, সঠিক না হলে ওখানে রেখে আসব। এখানে 1 নম্বর অপশনে যেটা বলছে ফি খিও হালসু ইদানুন উংদামি থু বঞ্চর মানসুমনিদা। সরি, এখানে একটু সাউন্ড প্রবলেম ছিল, যার কারণে আমি একটু ভিডিওটা আটকায় রাখছিলাম। এখানে বলছে ভিগিও হালসো ইন্দানুন উংদামি দু বঞ্চর মানসুম, মানে কি এখানে বলছে ভিগিও হাদা মানে কি পার্থক্য বা তুলনা করা। এই তুলনা করা করে লেখা আছে, দেখেন তো এখানে লেখা আছে কি, হ্যাঁ এখানে দেখেন এই যে মূল গণন ভিগিও হালসো ইদ্দা, এখানে কি বলছে দু বঞ্চর মান, মানে কি দ্বিতীয়তম বেশি। এটা কি আসলে দ্বিতীয়তম বেশি নাকি, দেখেন তো এখানে এটা 20%, এটা 28%, এটা 35%। দু বঞ্চর মান কিন্তু এটা হচ্ছে না। দু বঞ্চর মান যদি হইতো তাহলে এইটা হইতো। আশা করি বুঝতে পারছি আমাদের 1 নাম্বারটা অ্যান্সার হচ্ছে না, এটা আমরা বাদ দিলাম। তারপরে বলছে 2 নম্বর অপশনে শিগানুন ছড়া খালসু ইদ্দানুন উংদামি খাজাং মানসুমনিদা। এখন আমরা বলতে পারি এখানে যে আমাদের প্রত্যেকটা অর্থ জানতে হবে কিনা। এরকম গ্রাফ যদি, এরকম টাইপের গ্রাফ যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা এই যে বলছে এখানে ঝরা খাল, এই ঝরা খাল শব্দটার অর্থ কিন্তু অনেকেই জানি না বা জানতে নাও পারি, অন্য ওয়ার্ড আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা কোনো কিছু দেখার দরকার নেই, আমরা এই জিনিসটা লেখা আছে কোথায় সেটা আমরা বাছাই করার চেষ্টা করব, তাহলে আমরা অ্যান্সারটা করতে পারবো। এই ঝরা খাল বলতে কি বোঝাচ্ছে, সংরক্ষণ করা বা সেভ করা কোনো জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সময়টা সংরক্ষণ করার এই উত্তরটা খাজাং মানসুম, সবচেয়ে বেশি, দেখেন তো কি সবচেয়ে বেশি, এটা 28%, সরি এটা হচ্ছে 28%, সবচেয়ে বেশি কি এইটা, তাহলে এইটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। আশা করি বুঝতে পারছি আমাদের দুইটা অপশন হচ্ছে না। এখন 3 নম্বর অপশন যেটা বলছে খিও হন গোয়া হন বুড়ি, মানে এখানে বলবে পরিবর্তন, পরিবর্তন একটা, আর একটা কি হন বল পরিবর্তন সুইপ দানুন উংদামি জেল জকসুমনিদা। এখন দেখেন এই খিও হন এবং কি হোয়ান বুল শব্দটা কিন্তু এখানে লেখা আছে, আমি শব্দের অর্থটা জানি না কিন্তু। ফর এক্সাম্পল আমি কথার ক্ষেত্রে বলতেছি সহজ করার জন্য, আমি কিন্তু জানি না, সেক্ষেত্রে আমি কি করব, আমি এই তথ্যটা এই তো গ্রাফের মধ্যেই দেওয়া আছে কিনা সেটা আমি মেলানোর চেষ্টা করব। এখানে দেখেন কি বলছে, এখানে কিন্তু এইটুক শব্দ কিন্তু আমরা সবাই জানি, চেইল জক মানে সবচেয়ে কম, হ্যাঁ খাজাক মানে সবচেয়ে বেশি, এটা তো আমরা জানি। দেখেন তো এটা কি সবচেয়ে কম, হ্যাঁ এটা তো সবচেয়ে কম, এটা 17%, সবচেয়ে কম। দেখেন এটা আমাদের অ্যান্সার এইটাই রাইট হবে। আশা করি বুঝতে পারছি গ্রাফটা। এখানে বলছে আর একটা কথা বলছে, এখানে খাগিয়োগি সাদানুন উংদামি জল বানে খাক্কাপ সুমিদা। এখানে খাগিয়োগ বলতে কি দামকে বোঝাচ্ছে, খাগিয়োগ শব্দটা এখানে লেখা আছে, কিন্তু এখানে খাগিয়োগ এখানে লেখা আছে সাদা, এখানে লেখা আছে ঝরিয়ম, মানে কি দুইটাই কিন্তু একই অর্থ প্রকাশ করতেছে। ফিসমাল লেখছে এখানে, ফিসমাল দিয়ে কথাটা বলছে, এটা কিন্তু জলবানি খাক্কাপ সুমিদা, মানে কি প্রায় 50%-এর কাছাকাছি, মানে অর্ধেকের কাছাকাছি। এটা কি তাই, এটা কিন্তু তা না, 35%, এটা কিন্তু 50%-এর অর্ধেকের কাছাকাছি যায় না। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে 3। নেক্সট করি আমরা 13 নম্বর প্রশ্ন যেটা বলছে, এটা শূন্যস্থান সবচেয়ে সঠিক বিষয়টা বাছাই করতে বলছে। ওকে, ছনুন সং সোহানুন খসুল জোয়া হামনিদা, মানে কি আমি পরিষ্কার করার বিষয়টা কি পছন্দ করি। কি বলছে সং সরুন কোন গুণ আস, এখানে বলছে এই পরিষ্কার করার পরে এই গুণ আস, এটা কিন্তু একটা গ্রামার, কোনো কিছু করার পরে অর্থ প্রকাশ করে। তাহলে আমি এই পরিষ্কার করার পরে শূন্যস্থান ফাং, ফাং মানে কি বোঝাচ্ছে, এখানে রুম বা কক্ষকে বোঝাচ্ছে। হোমিয়ন খিবুনি ছোয়া চিমনিদা, এখানে বলছে এই রুমটা, ওকে রুমটা দেখলে খিবুনি চোয়া চিমনিদা মনটা ভালো হয়ে যায় বা ভালো লাগে, এরকম একটা কথা বলছে। তাহলে পরিষ্কার করার পরে কি হবে, সিওন হ্যাজিন জয়ং হ্যাজিন
আত্মথ্যাজেন না ক্যাটকুথাজেন। অবশ্যই কি হবে, পরিষ্কার রুমটা দেখলে কি হয়, আমার মনটা ভালো হয়ে যায়। যেহেতু আমি সংস পরিষ্কার করেছি, পরিষ্কার করার পর এই খুব গোছানো বা পরিষ্কার রুম দেখলে কি মনটা ভালো হয়ে যায়। আশা করি বুঝতে পারছি। আমাদের এখানে অ্যান্সার হবে 4। নেক্সট করি। এখানে আমাদের সরি আসলে সাউন্ড প্রবলেমের জন্য মাঝে মাঝে একটু সাউন্ড আসতে পারে, স্বাভাবিক, কিছু মনে নেবেন না। ওকে, এখানেও আমাদের এই খা নার মধ্যে কথোপকথন হচ্ছে। এই খা এবং নার কথাটা ভালোভাবে ফলো আপ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা খুব সহজে করা যাবে। এখানে কি বলছে, ননি মানি ও নেও, মানে কি তুষারপাত অনেক প্রচুর পরিমাণে আসতেছে বা হচ্ছে, এরকম একটা কথা বলছে। ননি খুশিন হয়ে, এই তুষারপাতটা খুশিন হয়ে মানে কি বন্ধ হওয়ার বা স্টপ হওয়ার পরে, হ্যাঁ, হয়ে খিওনি ইয়ং হারো নিরিয় খাল কয়। এখানে বলছে খিওন বলতে কি তাপমাত্রা বোঝাচ্ছে। হ্যাঁ, তাপমাত্রা কি হয়েছে, ইয়ং হাদা মানে কি 0 ডিগ্রির নিচে তাপমাত্রা নাকি, হ্যাঁ অবশ্যই ইয়ং আরো 0 ডিগ্রির নিচে তাপমাত্রা নেরিল কয় মানে কি নেমে যাবে। এখন নাকি বলছে খুরম, তাহলে নালশিকা কি হবে, যেহেতু আমার তাপমাত্রাটা কি হচ্ছে নেমে যাচ্ছে 0 ডিগ্রির নিচে, তাহলে অবশ্যই কি হবে, ঠান্ডা হবে। দেখেন অ্যান্সারটা কত সহজে করতে পারতেছি আমরা, ঠিক আছে। অবশ্যই কি হবে, সুবদা ছিল, সুবদা বিয়োগ ব্যতিক্রম কি হয়, বিয়োগ উঠে যে কি বসে, উ বসে। এটা একটা গ্রামাটিক্যাল ফর্ম, অ জিদা আ জিদা হ্যা জিদা, ঠিক আছে। সু ওয়া জি গেস গেন নেও, মানে কি হবে, একটু ঠান্ডা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। আমাদের এখানে অ্যান্সার হবে 2। ওকে, নেক্সট করি আমরা। 15 নম্বর প্রশ্নে আমাদের একটা প্যাসেজ আসছে। এই প্যাসেজে কি লেখা আছে এইটা আমাদের ভালো করে পড়ে তারপর আমাদের অ্যান্সারটা করতে হবে। এখানে বলছে উরিনুন ইউ হ্যাঙ্গুল খামিয়ন খুব এসে স ইউমিয়ং হান ইউ জগ জিরুল সাজা খামনিদা। আমরা যদি ভ্রমণে যাই, তাহলে ভ্রমণে গেলে সেই স্থানের নামি দামি এবং কি ঐতিহাসিক স্থানগুলো মানে কি খুঁজে তারপরে যাই, ঠিক আছে। ওকে, ইউ জগ জিনুন ইয়তনাল মানে কি ঐতিহাসিক স্থানগুলো কি হচ্ছে অনেক পুরাতন, অনেক দিনের আগের। সারামদুরি নামখিন খনসুক মুরগিনা ইয়কসা জক। এখানে বলছে এরকম একটা কথা, অনেক দিনের পুরনো মানুষদের নামগিন মানে কি রেখে যাওয়া বা অবশিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে। খনসুক মুর মানে কি বিল্ডিং বা আপনার মানে কোনো ঐতিহাসিক কোনো স্থাপনা, এরকম একটা কথা বলছে। ইয়ক সাজন ঐতিহাসিক সাগনি মানে কি এখানে বলছে আচ্ছা ঘটনার কথা বলছে। এখানে ঐতিহাসিক ঘটনা ইরোনন্দে জাংসো ইমনিদা। এখানে বলছে এরকম একটা কথা যে ঐতিহাসিক কোনো ঘটনা এরকম উঠে আসার কথা, এরকম একটা স্থানের কথা বলছে, ঠিক আছে। এখন বলছে ইউজক জিয়ে খামিয়ন, ঐতিহাসিক স্থানে গেলে অতক্ষে ফালজন, হ্যাঁ মানে কিভাবে আমাদের যে ফালজন হওয়া মানে কি উন্নয়ন হওয়া। এখানে বলছে কিভাবে উন্নয়ন হয়েছে ওয়ান নঞ্জি থুরা বলছি ইস্তমনিদা মানে কি এই যে আমরা এখন বর্তমানের কথা বলছে যে অনেকদিন আগের যে ঐতিহ্যগুলো ছিল কিংবা ঐতিহাসিক স্থানগুলো ছিল, ওইখান থেকে আমাদের এই পর্যন্ত উন্নয়নটা কিভাবে আসছে সেটা কি ফিরে দেখতে পারা যায়, এরকম একটা স্বাভাবিক নর্মাল একটা কথা বলছে, ঠিক আছে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে যদি আমরা কোরিয়ান শব্দটা যদি বারবার একই রকম ভাবে উচ্চারণ করতে যাই, তাহলে অনেক মানে প্যাচ লেগে যাবে। এটা আমি সহজ বাংলা ভাষায় বললাম। ওকে, এখন এই প্যাসেজটা কি সম্পর্কে লেখছে আমরা একটু দেখে আসি, প্রশ্নটা কি চাইছে। হ্যাঁ, এখানে বলছে থাওম খুরুল ইকো মোয়াসে থেন খুরিনজি খুরু শিবস, কি সম্পর্কে লেখা এটা বাছাই করতে বলছে। এটা আমরা পড়েছি, শর্ট একটা থিম পাইলাম। এটা হচ্ছে ইজক জিরুল ফাংবুন হানন ইউ মানে কি কারণের কথা বলছে। ওকে, এখানে ইউজক জিরুল ফল্লাম হানন খিগান মানে কি এই ঐতিহাসিক স্থানের মানে কি পরিদর্শন করার প্রতিষ্ঠান। ইউজক জিরুল জোসা হানুন ভাংবক মানে কি এই ইউজক যে ঐতিহাসিক স্থানগুলো যদি আপনি এই পর্যবেক্ষণ করা বা আপনার কোনো একটা ইনভেস্টিগেশনের পদ্ধতি। ইউজক জিরুল ফোহো হানুন মুকজক মানে কি এই ঐতিহাসিক স্থানগুলো কি ফোহো হানুন মানে কি সংরক্ষণ করার উদ্দেশ্য, এরকম একটা কথা বলছে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি এখানে আমাদের অ্যান্সারটা এটার সাথে ম্যাচ করবে এইটা। নেক্সট করে আমরা আমাদের কোশ্চেন নাম্বার 16। এটা কি চাইছে আমাদের প্রশ্ন কি বলছে, থাওম খুরুল ইক্কো
মসে থায়ান খুরিনজি খুরুশিপসিও। ওকে, এখন আমাদের এখানে দেখতে হবে প্যাসেজটা আমাদের হিট করতে হবে। প্যাসেজ কি বলছে এখানে, 한국에서 운전을 하려면 এখানে বলছে কোরিয়াতে যদি আপনি ড্রাইভিং করতে চান তাহলে 운전 명허가 있어야 합니다, মানে কি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা থাকা উচিত। ওকে, তারপরে বলছে 운전 면허를 따려면, এখানে তাদা মানে কি তোলা বা সংগ্রহ করা বা নেওয়া, এরকম একটা অর্থ প্রকাশ করতেছে। 운전 면허를, আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা গ্রহণ করতে চান তাহলে সিগান্ত মানি খল্লিগো, মানে কি সময়ে প্রচুর লাগবে এবং সাথে সাথে কি হবে থন্দ মানি থুমনিদা, মানে কি টাকাও বেশি খরচ হবে। ওকে, এখন এখানে বলছে ওনজন মিয়ন হরল তারিও মিয়ন মঞ্জ, মানে কি আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা গ্রহণ করতে চান বা নিতে চান সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে আপনার আঞ্জন খিয়োগুল ফাদাইয়া হামনিদা, মানে কি আপনার এই আঞ্জন বলতে নিরাপত্তা প্রশিক্ষণটা কি গ্রহণ করতে হবে বা গ্রহণ করা উচিত। আশা করি আমরা প্যাসেজটা পড়ে বুঝতে পারছি মূল থিমটা কি। ওকে, এখানে বলছে উনজন শিগার, মানে কি ড্রাইভিং এর সময়, উনজন খিয়োগ মানে কি আপনার ড্রাইভিং এর শিক্ষা। তারপরে বলছে উনজন ফাংবক, মানে কি ড্রাইভিং করার পদ্ধতি, উনজন মিয়ং হজং, এই পুরো কথাটা কি নিয়ে বলছে আশা করি বুঝতে পারছি। এখানে আমাদের এই অ্যান্সারটা হবে উনজন মিয়ন হজং। ওকে, আমরা নেক্সট করতেছি আমাদের 17 নম্বর প্রশ্ন, অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে। ঠিক আছে, আমরা দেখে আসি কি বলছে এখানে। এখানে আমাদের প্রশ্নটা দেখিনি আমরা। প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে 다음 구를 읽고 내용과 같은 것을 고르십시오। প্রশ্ন যেটা বলছে এখানে এই তথ্যটার সাথে মিল আছে এরকম একটা বিষয়বস্তু বাছাই করতে বলছে। ঠিক আছে, বিষয়বস্তু মিল আছে এরকম একটা তথ্য বাছাই করতে বলছে। ওকে, আমার প্যাসেজটা পড়ে আসি। এখানে বলছে 운행을 쌓는 외국인 고객을 위한 맞춤 서비스가 늘어나고 있습니다। এখানে বলছে ব্যাংকের কথা বলছে, ব্যাংক খোঁজা ওয়েগুগিন মানে কি বিদেশি লোকের কথা বলছে এবং খোগাক মানে কি পর্যটকের কথা বলছে, উইহান জন্য মাতসুম সবিসুগা নুরানাগো ইসুম, মানে কি একদম উপযোগী একটা সার্ভিস এখন কি আপনার বৃদ্ধি পাচ্ছে এরকম একটা কথা বলছে। ওকে, হ্যাঁ ওয়েরো মানে কি বিদেশের দিকে বাইরের দিকে, সঙ্গম হানুন ওয়েগুগিন খুল্লো জাদুরুল উই হ্যাঁ, মানে বাহিরের দিকে টাকা বা রেমিটেন্স পাঠানোর, ওয়েগুগিন মানে কি বিদেশি লোকের, বা খুল্লো যা মানে কি শ্রমিকদের জন্য, সুসুরিউ রুল হারিন হ্যাঁ যোগিদো হাগো ফিয়ং ইরে, মানে কি সাপ্তাহিক কর্মদিবসে, উন হ্যাঙে খাগি হিমদুন ওয়েগুগিন খোগ্যাক উইহে, মানে কি যে আপনি সাপ্তাহিক কর্মদিবসে তো ব্যাংকে যেতে পারবেন, আপনাদের কাজ করতে হবে, আপনার তো ব্যাংকে গেলে কষ্ট হবে, এরকম একটা কথা বলছে। আপনি যখন এই ওয়েগুগিন খোগ্যাক উইহে ইরিও ইরে ইয়ং অবুল হানুন উন হ্যাংদো ইস্তুমনিদা, মানে কি আপনি সাপ্তাহিক কর্মদিবসে কাজ করবেন, যেহেতু আপনি ব্যাংকে যেতে পারবেন না সেই জন্য আপনাদের এই সাপ্তাহিক ছুটির দিনে জুমারে ইরিও ইরে রবিবারে এই খোলা থাকার ব্যাংক কি আছে এরকম একটা কথা বলছে। এখন এখানে বলছে ইয়দল গিয়ে মানে কি 8টার কথা বলছে, ওয়ে গোগরুল মানে কি বিদেশি ভাষার কথা বলছে এখানে, জিওন হানুন মানে কি দেওয়ার কথা বলছে, প্রদানের কথা বলছে, হিয়নকুম ইনসুলগি ইনসুলগিরুর সলসি হ্যাঁ অনলাইন, এখানে বলছে আপনাদের এই বিদেশি ভাষার প্রদান করে এই হিয়নকুম ইনসুলগিরু, মানে কি এখানে অটোমেটিক আপনার যে এটিএম মেশিনটা আছে এটাকে বলছে এটিএম, সলসি হাগো মানে কি স্থাপন করা, অনলাইন মানে কি অনলাইন কথা বলছে, হ্যাঁ ওয়ে মানে কি বাইরে, সঙ্গুম সবিসুরুল যেখন হাগিদো হামনিদা, মানে আপনার অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যবহার করে বাইরের দিকে রেমিটেন্স পাঠানোর সার্ভিসটাও কি তারা প্রদান করে আসতেছে এরকম একটা কথা বলছে। এখন এই ফুল প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, ব্যাংক নিয়ে একটা কথা বলছে, ওয়েগুগিন খুললো জানি একটা কথা বলছে, তারা কি সাপ্তাহিক কর্মদিবসে ব্যাংকে যেতে পারে না এই জন্য কি তারা রবিবারের দিন একটা ব্যাংক খুলছে এবং কি অনেক মানে উপযোগী একটা কি সার্ভিস তারা কি প্রদান করতেছে এরকম একটা কথাবার্তা বলছে তারা। ঠিক আছে, এখন আমরা অপশনগুলোর সাথে মিলাইলে আমরা ইনশাল্লাহ ধরতে পারবো এটা কি বিষয়ে কথা বলছে। এখন 1 নম্বর অপশন যেটা বলছে কি বলছে এখানে, অনলাইন পুরো
হ্যাওয়ে সঙ্গমূল হালসু অপসুমিদা, মানে কি আপনি অনলাইনের মাধ্যমে বাইরের দিকে টাকা পাঠাতে পারবেন না, এটা কিন্তু মিথ্যা কথা। দেখেন এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে আপনি অনলাইন ব্যবহার করে বাইরের দিকে টাকা পাঠাতে পারবেন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার এটা হচ্ছে না, আমাদের মাথা থেকে একটা অপশন বাদ। ওকে, 2 নম্বর অপশনে কি বলছে এখানে, হ্যাওয়ে সঙ্গমূল ফিয়ং ইরেমান হালসু ইসুমিদা, আপনি যদি বাইরের দিকে টাকা পাঠাতে চান শুধুমাত্র এই সাপ্তাহিক কর্ম দিবসে পাঠাতে পারবেন, তাছাড়া পাঠাতে পারবেন না। এটা কিন্তু আমাদের ভুল কথা, কারণ কি আমাদের জন্য তারা এই যে রবিবারও ব্যাংক খোলা থাকবে এবং কি আমাদের হিয়নগুম ইনসুলগি, মানে কি এটিএম মেশিন একটা স্থাপন করা, 8টা বিভিন্ন জায়গায় স্থাপন করা আছে, এরকম একটা কথা বলছে। তাই আমাদের এই তথ্যটাও কিন্তু ভুল, শুধুমাত্র সাপ্তাহিক কর্ম দিবসের কথা বলছে। আচ্ছা, তারপর 3 নম্বর অপশন যেটা বলছে হানকু গরুল মোল্লাদো হিয়ানগুম ইনসুল গিরুল ইয়ং হালসু ঈদকে দোয়েসুমনিদা, যদি আপনি কোরিয়ান ভাষাটা না জানেন তবু কি করতে পারবেন, আপনি এই এটিএম মেশিনটা ব্যবহার করে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে অ্যান্সারটা এটা কিন্তু যাই, যেহেতু আমাদের এখানে দেখেন বলা আছে যদি আপনি কোরিয়ান ভাষা না জানেন, বিদেশি ভাষা 8টার মতো বিদেশি ভাষার মাধ্যমে আপনারা এই এটিএম মেশিনটা ব্যবহার করতে পারবেন, এটা আমাদের সাথে যাচ্ছে কিন্তু। তারপরে এখানে কি বলছে ওয়েগুগিন খুল্লা জাতুরি সঙ্গুম সুসুরিউ নিয়াজি আনাদমিদা, এখানে বলছে বিদেশি শ্রমিকদের এই যে আপনার রেমিটেন্স পাঠানোর জন্য যে সার্ভিস চার্জটা কাটা হবে সেটা কি না দিলেও চলবে, নিয়াজি আনাদমিদা এটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু বলছে ভুল কথা। ওকে, আশা করি বুঝতে পারছি, আমাদের এখানে অ্যান্সার হবে 3। নেক্সট করতেছি আমরা, এখানে আমাদের 18 নম্বর প্রশ্ন যেটা বলছে, এখানেও কিন্তু প্রশ্ন প্যাটার্নটা সেম। এটা পড়ে এই বিষয়বস্তুর সাথে মিল আছে একটা বিষয় বাছাই করতে হবে আমাদের। ওকে, আমরা পড়ে আসি। এখানে বলছে অজে ভাম্বুথ মরিকা আপ্পুগো, এখানে বলছে গতকাল রাত থেকে মাথা ব্যথা করতেছে এবং ইওরি মানি নাসুমে, আমাকে জ্বরও প্রচন্ড আসছে। করেছ তাই যদ অনুল ফিয়ংনে খাসুমনিদা, মানে কি আমি আজ হাসপাতালে গিয়েছিলাম, ফিয়ংনে নুন হাসপাতালে আফুন সারামদুরি মানাসুমনিদা, মানে কি অনেক বেশি অসুস্থ লোকজন ছিল। উইসা সনসাং নিমি না একে, মানে কি আমার এই ডাক্তারটা আমাকে খামগি ইমনিদা, মানে কি ঠান্ডা লাগছে এরকম একটা কথা রাগো মারাসুমনিদা বলেছিল। 저는 병원에서, মানে কি আমি হাসপাতাল থেকে 주사를 맞고 약국에서 약을 사 가지고 집으로 돌아왔습니다. এখন আমি হাসপাতাল থেকে ইনজেকশন নিয়েছিলাম এবং ইয়াকুব ফার্মেসি থেকে ঔষধ কিনে খাজিগো, মানে কি কোনো বস্তুবাচক জিনিস সাথে করে নেওয়া, সাথে করে নিয়ে বাড়ির দিকে ফিরে এসেছিলাম। ওকে, এখন বলছে ইয়াগুল মগ্গো, ওষুধ খেয়ে ইলচিক ঝাড়িয়েগো হামলিদা, মানে কি আমি এখানে বলছি কি ওষুধটা খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যেতে চাচ্ছি। আসলে আমি প্রচন্ড ভাবে সরি, একটু নয়েজ আসার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আমরা যেটা এটা পড়ে যেটা বুঝতে পারলাম, এখান থেকে আমাদের একটা তথ্য বাছাই করতে বলছে। এখানে বলছে 1 নম্বর অপশনে ইসারামি ফিয়ং অনেস সিলিরুল ফাদাস সুমনিদা, এই রোগটা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছিল। হ্যাঁ, এটা তো করেছিল, এটা তো রাইট আমাদের সাথে যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার হতে পারে। তারপর আমরা দেখে আসি কি বলছে উইসা সনসাং নিমেকে খাম গিয়ে খল্লিম নিতে, মানে কি ডাক্তারকে কি ঠান্ডা লাগছিল, না আমাকে ঠান্ডা লাগছিল। ওকে, তারপর 3 নম্বর অপশন যেটা বলছে ইসারামি ফিয়াংনে স ইয়াগুল সাসয়, মানে কি এখানে বলছে এই লোকটা কি হাসপাতাল থেকে ওষুধ কিনেছে, না সে তো একক থেকে কিনেছিল। তারপর এখানে বলছে ফিয়াংনে খান হুয়ে ই সারামে মরিগা আপমনিদা, মানে কি হাসপাতালে যাওয়ার পরে কি এই লোকটার মাথা ব্যথা হয়েছিল, না আগে থেকে করতেছিল। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে 1, আশা করি সবাই বুঝতে পারছি। নেক্সট করি আমরা। এখন এখানে যে অপশনটা বলছে, প্রশ্নটা বলছে থাউম সলমিয়ঙ্গে আলমাজন অহিরুল খুরসুবস, মানে কি এই যে নিচের বর্ণনা থেকে সঠিক একটা শব্দ এখান থেকে আমাদের বাছাই করতে বলছে, ঠিক আছে। এখন এখানে যেটা বলছে হিউগ্যাস শিরে, মানে কি বিশ্রামাগারে ইন্নুন তোঙ্গান, যতক্ষণ থাকবেন সেই সময়টাকে বোঝাচ্ছে। সায়ং হাগো, মানে কি ব্যবহার করবেন, এবং নাগালতে, মানে কি বাইরে যাওয়ার সময় কোক সুইসুরুল কুগো, মানে কি অবশ্যই সুইচটা বন্ধ করবেন, এবং ফুল্লাগুদো, মানে কি প্লাগটাও পোবাইয়া হামনিদা, প্লাগটাও বের করে রাখবেন। আসলে এটা কি সম্পর্কে বলছে আমরা একটু দেখে আসি। হিউগ্যাশিল বিশ্রামাগার, ফুল্লাগু প্লাগ, সুইসু সুইস। আচ্ছা, তারপরে নাল্ল, মানে কি হিটারের কথা বলছে। এই হিটারের সাথে কিন্তু এই গল্পটা আমাদের সাথে যায়।
যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি হিটারটা চালু রাখবেন, যে আপনি বেরিয়ে যখন যাবেন তখন অবশ্যই প্লাগটাও খুলবেন এবং কি সুইচটাও বন্ধ করবেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের এখানে অ্যান্সারটা হবে নাল্লো হিটার। ওকে, আমাদের নেক্সট এবং লাস্ট প্রশ্ন। ওকে, এখানে যে কথাটা লেখা আছে এটাও আমাদের সেম ওরকম আগের মতোই প্রশ্ন। ওকে, এখানে যে কথাটা লেখা আছে, এখানে লেখা আছে আমনীয় গোল। এখানে বলছে, এখানে বিয়োগটা কিন্তু মর মতো উচ্চারণ হবে, আমনীয় গোল। এখানে চাপকে বোঝাবে, এই কথাটার অর্থ বোঝাবে চাপ। এখন চাপ ই এবং হাইও মানে কি ব্যবহার করে, বা আমি বলতে পারি এখানে চাপ প্রয়োগ করে ওয়ান হানুন মানে কি আমার চাহিদা মতো বা আমি যেরকম চাই সেরকম একটা ময়াং মানে কি আকৃতি, ইনা খাকদোরো মানে কি বলছে প্রত্যেক কোনা এরকম মানে প্রত্যেক একটা জিনিসের একটা এর কথা বলছে। কি বলছে? খুমসক ফান। এখানে বলছে এই খুমসক দ্বারা বোঝাবে লৌহ ধাতু। এই ধাতু কাটা অথবা কি খুফিলতে মানে কি বাঁকা করার সময়ে সায়ং হানুন। এখানে খিগেটা শব্দটা যাবে না, এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে হবে কি দগু, সরঞ্জামের কথা বলছে। ঠিক আছে, দগু দগু হবে। হ্যাঁ, এই খিগের পরিবর্তে, খিগে তো মেশিন, এটা তো মেশিন না। ওকে, দগু হ্যান্ড টুলস হবে সুখঙ্গু। আচ্ছা, খিগে ইমনিদা এরকম একটা বস্তু বা হ্যান্ড টুলস বা যন্ত্র, এটা দ্বারা কি আমি চাপ প্রয়োগ করে আমার চাহিদা মোতাবেক আকৃতি এবং কি এই কোনা বা আপনার এই লৌহ ধাতু কাটা এবং বাঁকা করার সময়ে ব্যবহার করেছি, এরকম একটা দগুর কথা বলছে। এটা কি আসলে? সুফিয়ানো, সুফিয়ানোতে তো এটা করা যাবে না, এটা তো আপনার কাটাকাটি করার ক্ষেত্রে ব্যবহার করা, মানে টাইট দেওয়া অথবা কি ফুল দেওয়ার আপনার খোলার ক্ষেত্রে ব্যবহার করা হবে। ঝুল দেওয়া মানে কি হাত ফাইলে কি ধারাধারি করা মানে কি করা, বা চাকু টাইপ কি ধার দেওয়ার কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়। জলকুকি এটা কি রোল কাটার, এটা যেটা কিন্তু বাঁকা করা এবং কি কোনো কিছু কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় জলকুকিটা। থোপ এটা হচ্ছে করাত, এই থোপ জিনিসটাকে ধারালো করার জন্য ঝোলটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা অ্যান্সারটা করতে পারি কি জলকক্কি। এই জলকক্কিটার কি বোঝাবে? রোল কাটার, বা এই রোল কাটারটা কিন্তু আপনার কোনো লৌহধাতু কোনাগুলো প্রত্যেকটা কোনা সমান্তরালভাবে কাটতে পারবে এবং কি আপনার কোনো লৌহধাতু কি বাঁকা করার ক্ষেত্রে এবং কি নির্দিষ্ট একটা আকৃতি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছি আমরা। এখানে আনসার হবে জলকক্কি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি সবগুলো অ্যান্সার করে ফেলছি রিডিং পার্টের। আমরা আগামী পর্বে লিসেনিং পার্টটা নিয়ে আলোচনা করব। আর ভিডিওর মাঝখানে একটু নয়েজ আসছে, আশা করি সমস্যা দৃষ্টি দেখবেন সবাই। চলুন আমরা অ্যান্সারটা সাবমিট করি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 40টা প্রশ্নের মধ্যে আমরা 20টা প্রশ্ন রিডিং পার্টে করছি আর 20টা আমরা বাকি রাখছি লিসেনিং পার্ট। এই জন্য 40টার মধ্যে 20টা রাইট দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছি আমরা। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে রাখতেছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরীক্ষাটা যেহেতু শুরু হয়ে গেছে, সবাই ভালোভাবে পরীক্ষা দেন, ভালো একটা স্কোর নিয়ে আসেন, যেহেতু এবার রোস্টার মার্কটা বেশি হচ্ছে স্কিল টেস্টে টিকানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।